الفيز الذي بينك وبين عداوة كأنه ولي حميد صدق الله العظيم. قال الله تعالى في آية أيضا الكاظمين الغيظ والعافين عن الناس صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم في حديثه ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب. মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাগ, ক্রোধ, অহংকার মনুষ্য জীবনের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেয়। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার ভরা দম্ভ করে জমিনের উপরে হেঁটো না, পা ফেলো না, যেহেতু জমিনকে তুমি দুই ভাগ করতে পারবে না এবং পাহাড়ের সময় উচ্চতাও তুমি বুঝতে পারবে না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন লা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোন অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, অহংকার ভরা জীবনের মধ্যে পা ফেলো না। আল্লাহ পাক বলেন কখনো জনপদ আমি ধ্বংস করে দিয়েছি আর কখনো মানুষদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের উদ্ধর্ততার কারণে। অতএব ভিতর রাগ, ক্রোধ এবং প্রতিশোধ পরায়ণতা আর হলো হিংসা, বিদ্বেষ যদি থাকে তাহলে তার ইবাদত বন্দিগুলি একটা খালের মধ্যে যদি ছিদ্র থাকে, যেরকম মাছ রাখেন বা চাউল রাখেন করে যায় পাত্রের মধ্যে ছিদ্র থাকলে, এরকম সব কিছু কিন্তু চলে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর শিরকের গুনাহ যদি থাকে আল্লাহ মাফ করেন না। শিরক যদি একটা বান্দা না করে থাকে আসলে ময়দানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল জান্নাতে দিবে, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই সাক্ষ্য প্রদান করলো ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলল সে জান্নাতে যাবে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। যদি চুরি ব্যভিচারী করে থাকে তো আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে। ওয়া মান ইউশরিক বিল্লাহি فكأنما خر من السماء فتخطفه الطير عن تهويه الريح في مكان صحيح। শিরক আল্লাহ মাফ করেন না। হিংসা, বিদ্বেষ মানুষের জীবনের বা মানুষের জীবনের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেয়। ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে নিতে পারে এবং সে মাফ করে দেয় এবং সে ক্ষমা করে দেয়। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমাদের মধ্যে থেকে যদি দুইজনের মধ্যে দূরত্ব হয়, বিবদমান হয়, তোমরা একজন আরেকজনকে উপহার দাও, উপঢৌকন দাও, হাদিয়া দাও, শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। সূরা হুজুরাত আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দারা শোনো, একজন আরেকজনকে ঠাট্টা করো না। যাকে ঠাট্টা করা হয় সে তোমার চেয়ে ভবিষ্যতে ভালো হইতে পারে। আর কোনো নারীও যেন এরকমটি যেন না করে। আর নিশ্চয় আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদেরকে নারী পুরুষ রূপে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে তোমরা নিজেদের পরিস্থিতির জন্য তোমার বিভক্ত হয়েছো, কিন্তু গুপ্ত পরিচয়, বংশ পরিচয় সবচেয়ে বড় না। এটা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি
সবচেয়ে সম্মানিত যে আমি আল্লাহকে বেশি ভয় করি এখন থেকে। অর্থাৎ মুত্তাকিন পরহেজগার ব্যক্তি সবচেয়ে সম্মানিত। বংশের গৌরব করো না, তাহলে পরে এই গৌরব আল্লাহর কাছে কোনো দাম নাই। যিনি ভ্যান চালা, যিনি রিক্সা চালা, যিনি চাকরি করে, অনেক বড় মানুষ হিসাবে সবাই সমান আল্লাহর কাছে। এই দুজনের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া পরহেজগার আছে, খোদা ভীতি আছে, রাসূলের মহব্বত আছে, আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন, রিক্সাওয়ালা বলে কারে তুমি याद ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে কারে তুমি याद ঘৃণা করো, কিষান বলে কেন হেলা করো, শ্রমিক বলে কেন পেরিয়ে চলো, রিক্সাওয়ালা বলে কারে তুমি याद ঘৃণা করো, রিক্সাওয়ালা বলে কারে তুমি याद ঘৃণা করো। রিক্সাওয়ালা বলে ঘৃণা করো কাকে, শ্রমিক বলে ঘৃণা করো কাকে, সব সমান। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব ভদ্র মানুষ পেতে গেলে ভদ্র মানুষের সাথে মহব্বত করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লোকমান বলে দেখা, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার পথ অনুসরণ করো, তার কথা শোনো যে আমি আল্লাহর কাছে দিকে রুজু হয়েছে, যে আমি আল্লাহর কথা শোনো। ভদ্র হইতে চাও, ভদ্র মানুষের সাথে বন্ধুত্ব করো। দানবীর হইতে চাও, দানবীরের সাথে বন্ধুত্ব করো। আর যদি ডাকাতি হয়ে চাও, ডাকাতের সাথে চলাফল করো। ছিনতাইকারী হয়ে চাও, ছিনতাইকারীর সাথে চলাফল করো। নবীর পাগল হতে চাও, নবীর পাগল যারা তাদের সাথে চলাচল করো। জিকিরওয়ালাদের সাথে চলাচল করো, তাহলে পরে তুমি ভালো হইবা, ভদ্র হইবা, সভ্য হইবা, রাসূলের পাগল হইবা। এটাই হলো নিয়ম। যে যা হইতে চায় সে যেন ওই দলের লোকের সাথে চলাচল করে। গরুর ব্যবসা করতে চাও, গরুর ব্যবসার সাথে গরুওয়ালার সাথে চলাচল করো। গরুর যে ব্যাপারী তার সাথে চলাচল করে কোন দিন গরুর ব্যবসা শিখা যাবে, তার সাথে চলাচল করে কোন দিন ওই গাড়ির মেকারও যাবো না। গাড়ির মেকারি করতে গেলে গাড়ির মেকারের সাথে যে তোমার চলাচল করতে হবে। আইন জানতে চাও, ল জানতে চাও, ভালো একটা উকিলের সাথে বসবা, ল জানবা, সিআরপিসি কি জানবা, মেডিসিন কি জানবা, মেডিসিন ফ্যাক্ট কি জানবা, মেডিসিন ল কি জানবা, নেগোশিয়েশন জানবা, জিএসসিও জানবা, কমিশন জানবা, কি তারপরে জেটিসন জানবা, এগুলো জানবা, মাদ্রাজি পড়তে জানবা, বিকেলে পড়তে জানবা, তারপরে রিট পিটিশন গুলি জানবা, এগুলো সব জানবা। যদি জানতে চাও একটা উকিলের সাথে বসো, সে তোমাকে সব আইনগুলি শিখাই দিবে। উকিল সাহেবের সাথে জিজ্ঞেস করো যে আমার একটা পুকুর আছে, 3 বিঘা মাছ কয়টা বেটা ছাড়ো, উকিল সাহেব করবো, কিন্তু তার সাবজেক্ট নাই। এই আর যে মুরগির ব্যবসা করে এর কাছে যদি অঙ্কটা করে দেয়, তাতে ভাড়া আমি গরিব গরিব একটা তো অঙ্ক দেখা। তুমি যা হইতে চাও আগে দেখো যে তুমি হইতে চাও, তুমি যা হইতে চাও ওই লাইনের মানুষের সাথে তুমি ওঠা চলাফেরা করো। গরমের পরিবার চাও, তাহলে যাও, এই যে স্লোগান আন্দোলন গেছে, কিছু বাড়ি ফল দিয়ে যাবো, খাবো কিছু যাও, এখানে রাজনীতি করে বড় নেতা হবো। আর যদি আল্লাহর পরিবার চাও, আল্লাহ আমার সাথে থাকো। নবীরে পাইতে চাও, নবীওয়ালা পাইচাল্লাহ আল্লাহ দয়া গুরু, তাদের সাথে ওই নবীর গ্রাম পাইবে। যারা আল্লাহর সাথে আল্লাহকে নিয়ে ভাবে চিন্তা চেতনা করে তাদের সাথে সাথে থাকলে সেই গ্রাম তোমার শরীরে আসবো। তুমি মুরগির ভাড়া সারাদিন ঘুরবা আর তোমার যে আমার শরীরে যে আতরের গন্ধ পায় নাকি, আতর গন্ধ পাইব তো মুরগির বইলের গন্ধ দিয়ে আতরওয়ালার সাথে থাকো। আতরের ব্যবসা না করলেও আতরের গন্ধ শরীরে বইব। এই জন্য বলা হয় ওয়াত্তাবি'স সাবিলা মান
আনাবা ইলাইয়া। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে আমারে পাইছে তুমি তারে পাও, যে আমার সন্ধানে ব্রতী হয়েছে তুমি তার সাথে তার কথাগুলি শুনো। সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দীনি মা'রুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। তোমার পিতামাতাও যদি হয়, লোকমান তোমার পিতামাতাও যদি হয়, যদি সে প্রেস করে তোমাকে যে তুমি শরীয়তের এই বিরুদ্ধে এই কাজগুলি তুমি করো, সেটা শরীয়ত বিরুদ্ধে যদি হয়, আমি আল্লাহ যা পছন্দ করি না, তুমি তোমার পিতাকে মাইনো না, পিতামাতার কথা শুনবে না, তবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তার ভরণ পোষণ দিবে, তার খাওয়া পড়া দিবে, আর তুমি শুনবে একমাত্র তার কথা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর পাইছে আমার কথা যে শুনে তুমি হের কথা শুনো। কাজে যে দলের সাথে যে ঘুরে সেই দলের গান তার শুনে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বতের পাগল যারা ওটা ঘুরলে বইলে রাসূলের শরীরে গান তোমার শরীরে আসবে, সুন্নতের গান শরীরে আসবে, বেহেশতের গান শরীরে আসবে। এটা হলো সাধারণ কথাই না। তাই কবি বলছিলেন, একদা স্নানের আগারে বসিয়া বিভিন্ন মাটি ঢেলা হাতে লয়ে তারে শুকিয়া দেখিল রয়েছে সুবাস মেলা। কহিন তাহারে কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিন সব আমি কিছু নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাঁটি। আরে ফুলের সাথে থাইকা আমি একটা মাটি ঢেলা, এই গ্রাম আমার শুনলে শেখ সাদিক কইছে তার উর্দু কবিতা। আল্লাহ আল্লাহ পাক কবুল করে না। বরকত আল্লাহ পাক। ডাক্তার যদি দেখবেন চাও, ডাক্তারের সাথে যা বসো, টেস্টোসাইক্লিন, ক্যারামাইসিন এসিড, ভার্ডিভিটর, কার্বোলিন, তারপরে রিনামাইসিন, অক্সিজেনটা, সালবিটামল, তারপরে ব্রোডিন, তারপরে ব্রঙ্কোলাক্স, তারপর প্রফিলিক সিয়ার, তারপরে নিয়ালজিন, তারপরে জেলড্রিন, তারপরে হলো আপনার নিউরোবিন, ইফট্রিন, ভারভিন, ক্যামারডিন, ক্যামিন্টন, এনলার্জিমালসন, ডিকাস ডেমিয়ানাদাপিল, পলিটেমেন্টনিক, ইনুকেম এম, এই সমস্ত ওষুধের নাম এগুলা। এটা একদম মোটামুটি 300-350 হয়ে গেছে। এগুলো যদি আমি প্রসাব কোনটা কি ফাংশন চাই না, স্টিমেটিল বেশি খাই না, স্টিমেটিল খেলে মাথা ঠান্ডা হয়, কিন্তু পরে কিন্তু চাপা হয়ে যাবে। এই চাপা বেকার সোজার জন্য আবার ডাইজিনাম খাওয়ার থাকে। এই ফ্রেঞ্জিট বা ডেনজিট দুইটা একটু গুরু গুরু ওষুধ। ফ্রেঞ্জিট যদি বেশি দিন খাও, রাত্রিতে 1 মাসের বেশি ডোজ যদি বেশি খাও, তাহলে তোমার শরীর এরকম ব্যয় হয়ে যাবে। ফ্রেঞ্জিট খেলে মাথার শরীর ভালো থাকে, ভালো ঘুম হয়। ফ্রেঞ্জিট ডেনজিট ইজ দ্য মেডিসিন অফ মাদার অফ দ্য অল মেডিসিন। সমস্ত মেডিসিনের মা মেডিসিন হলো একটা ট্যাবলেট, এটার নাম ফ্রেঞ্জিট। ফ্রেঞ্জিট এমন একটা ট্যাবলেট যা সকল রোগের মধ্যে দেওয়া যায়, সকল রোগে একই একটা ট্যাবলেট, এটার নাম হলো ফ্রেঞ্জিট। এটার নাম হলো ফ্রেঞ্জিট। পার্কিলিন খাও, পাগলের ওষুধ। পার্কিলিন খাইলে মানে সাথে আরেক ওষুধ খাওয়ানো পাগল উল্টে পাল্টা হয়ে যায়। মার্কেট খাও, ইমপ্লেট খাও, প্রণব খাও, এটা অঙ্কোলজি ডিপার্টমেন্ট ছিল ওষুধ এগুলা। তারা এই ওষুধের নাম জানা জানে যে ডাক্তার শিক্ষা তার কাছ থেকে কম্বিনেশন শিখানো, ডাক্তার শিখে যায় না বোঝানো। তোমার তো কোয়ালিটি ফার্ম করে ওর কাছে যায়, যদি কাউ যে বাইরে ইফট্রিট ট্যাবলেট আছে না, তোমার ইউটিউব বুঝবি কাম অবস্থানে বুঝবে, এটা হিসাব পত্রটা কি এটা বুঝবে না, এটা কৃষি বুঝবে। হাইড্রোস্টিক স্ক্যান এটা কি বুঝবো, এটা গরু যারা গরু পালে বাইরে হাইড্রোস্টিক স্ক্যান
এক দাগ গাছে হোমিওপ্যাথিক, হ্যাঁ এমলাস্টিমালসন এটাও হোমিওপ্যাথি, ক্রিয়োজোল দাঁতের জন্য হোমিওপ্যাথিক, গ্যাস্ট্রিয়ন প্লাস এটাও হোমিওপ্যাথিক, পালসিটিলা, নাক্সিভোম, চায়না, এর সব হোমিওপ্যাথিক ওষুধের এগুলো হলো নামগুলো। এগুলো তো যে রাজ্যে যে জানে তার কাছ থেকে ওইটা চাইনে নিতে হবে, এটার মধ্যে শরম লজ্জার কিছু নাই। এই যে আমরা যে কথাগুলি বলি, এটা তো রুহের জগতের, আত্মার জগতের, মানুষের জীবনের দেহের তিনটা পার্ট, তিনটা পার্টকে তিনটা ভাগ করে 3 তারিখে 9টা পার্ট করা হয়েছে। এই 9টা পার্ট 5-6 অংশে বিভক্ত করা হয়েছে। এটা 3টা পার্ট কিতাব, একটা হলো নাভির থেকে নিচের পার্ট, নাভির উপরের পার্ট, তার মাথার পার্ট, 3টা পার্ট করা হয়েছে। 3টা পার্ট করা হয়েছে। এই 3 পার্টে যাই কবি বলতেছেন যে কি বলতেছেন, কুটুরি নয় দরজা কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। 3 পার্ট কিন্তু এটা রুহের জগৎ। আতশ, খাক বা আগুন, মাটি, পানি, বাতাস, আর নফ, সেদ, কপি, আত্মা, রূপ, কল্প। কত হলো? 6, 6, 7, 10। মুজাদ্দিদের তরিকে 10টি জিকির করা হয়, আর কাপ্তের তরিকে 6টি জিকির করা হয়। নফস হলো নাভির নিচে, নফস, আর হলো খুফি হলো বুকের মাঝখানে, নফস সিদ, নফস নফস সিদ, এরপর হলো কফি, কফি আকফা, এরপরে হলো নফস সিদ, কফি আকফা, রূপ, কল্প। রূপ হলো ডাইনে, কল্প হলো তার হলো বামে, আর আকফার স্থানটা হলো মাথার ঠিক মাঝখানে, আর রুহের স্থানটা হলো ডাইন দিকে। বসত যারা বাম কেনারে, আনলে তারা ডাইনের ঘরে। তুমি তো সম্পর্ক করবা আল্লাহ থেকে, শুধু কল্পের মধ্যে তুমি সম্পর্ক করবা, তারা তো বামে বসাইবে। ডাইনের ঘরে আনছো মানে কি? রুহেতে আনছো, তার মানে দুনিয়া। এখন তারে বাদ দিয়ে দুনিয়ার দিকে তুমি বসা শুরু করছো। বসত যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে। কি আজব লীলা ঘটে সেকে নিয়ে জানা কথা। এগুলা হলো সাধনার জগতের কথা। তো এগুলা যে কবিতা দেয়া, এগুলা বোঝান, এটা সম্ভব না। এটা সাধনের নাই না, এটা হলো বুঝতে হবে। এই জন্য কবি বলেন, আটকুটুরি নয় দরজা কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। কুটুরি নয় দরজা কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরের ওপর তালাই কোট কাছারি, মাঝির তালাই রই ব্যাপারি। ওপর তালাই কোট কাছারি, ঘরের ওপর তালাই কোট কাছারি, মাঝির তালাই রই ব্যাপারি। নিচের তালায় কর্মচারী, ধ্যান করে প্রেমের মেলা, ঘরখানা হয় 3 তালা। কুটুরি নয় দরজা কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরের নয় দরজায় 9 জন দাঁড়িয়ে বেড়াই সদা ঘুরি। 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনের সুখে নিদ্রা যাবি। মনের কোঠায় দিয়া চাবি, ঘরের মনি কোঠায় দিয়া চাবি। মনের সুখে নিদ্রা যাবি। যাবে 6 ডাকাতের ভয়ে ভাবনা, সুখে রবি মন কালা, ঘরখানা হয় 3 তালা। কুটুরি নয় দরজা কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। মূল ঘরটা 3 তালায়। আর এই যে বলা হয় যে আপনি রিপু, 6 রিপু বলা হয়। হ্যাঁ, আসলে ঘটনা হলো কি যে মানে ইন্দ্রিয় হলো পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয় হলো মেন হলো পঞ্চ ইন্দ্রিয়। আসলে এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় হলো 6টা।
একটা হলো কলব ইন্দ্রিয়, এটা একটা ইন্দ্রিয়, তবে এটা হলো অতীন্দ্রিয়, মানে ইন্দ্রিয়র ইন্দ্রিয়, এটা হলো অতীন্দ্রিয়। এটা মানে এইখান থেকে হলো মানুষের দোষ ত্রুটি অপরাধ সব কিছু এখান থেকে উদয় হয়, এটা একটা ইন্দ্রিয়, তবে এটা অতীন্দ্রিয়। এটা যেমন ইসমে আজম, ইসমে আজম, আর একটা আছে আজমতুল উজমা, তার মানে ইসমে আজমের ইসমে আজম। এটাই কি? এটা সাধারণের ব্যাপারে না, তবে যত বলি আল্লাহ যারাই ইসমে আজমের কথা বলছে মোটামুটি সবাই বলছে ইসমে আজম আসলে আল্লাহ, ইসমে জাত, যেটা আল্লাহ হলো ইসমে জাত। এটাকে তিন অংশে বিভক্ত করা হয়, প্রত্যেকটা অংশের অর্থ আছে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল্লাহুল্লাযী তিনটা বিভক্ত, বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ভাগ হলো। তাহলে একটা কথায় আল্লাহকে তিন অংশে বিভক্ত করে একদমে পড়া, সেটাকে তিন তিরিকে 9 হয়ে যায়। 9 সুদ না বেজুল? বেজুল। আল্লাহ বিজরুল ইউহিব্বুল ওয়াজিরাতা, আল্লাহ বেজুল, বেজুলকে পছন্দ করে। কেন ইসলামে বেজুল রসমান? আল্লাহ আমি বেজুল, বেজুলকে পছন্দ করি। দেখেন বেজুল সর্বগত 27, বেজুল কয়টা আসবে? বেজুল নামাজ, বেজুল সব 9 হলো বেজুল, 9 হলো বেজুল। তাহলে আল্লাহকে তিন অংশে ভাগ করে 3 হলো বেজুল। আল্লাহ ইসমে জাত বেজুল, ভাগ করে 3টা অংশে 3 হলো বেজুল। এক দিন করে যান আল্লাহু লাহু আল্লাহু লাহু আল্লাহু লাহু আল্লাহু লাহু, হয়েছে কিনা? নয়, এটাও হলো বেজুল। এই নামটা এক ভাবে যদি করতে পারেন রাত 12টা 1 মিনিটের সময়, যে এমন একটা জিনিস বান্দার মিলবে যা নাকি আজমতুল উজমা, ইসমে আজমের ইসমে আজম। এটা হাদিসের কোন দলিল পাবেন না, এটা আমলের ব্যাপার, এটা সাধনার ব্যাপার। সাধনা করে আগায়া যান, দেখবেন যে ব্যাপারটা ঘটনা দেখি। মানুষ কয়েকদিন সাধনা করে ওই আল্লাহ জিজ্ঞেস বসে গেছে, পাইলাম না কোনো কিছু। তোমার মতো অথবা আমার মতো অথবা ব্যাগ কল আল্লাহ নাম ধরে আল্লাহ নিবার দেওয়ার সুযোগ দিচ্ছে, এটি মেলে কিছু। আল্লাহ বলছে তার নাম নেওয়া সুযোগ দিচ্ছে, পবিত্র নাম নেওয়া, এটা মেলে কিছু। যদি করো না, সারা জীবনে একবার যদি ভক্তি শ্রদ্ধা অনুসারে আল্লাহ যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কথা ভালো না, জান্নাতে কেমন আছে? ভালো না। বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা কিয়ামত, সপুরে बातों से और सपूरे कामों से और बैत कियामत ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा लहास हजरत मौलाना मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी साहिब के मेरे मौला तौबा आओ बयात कबूल फरमा। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार रब्बि इरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह माफ করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও, সকল নিফাককে দূর করে দাও, সেই বেজাত থেকে আমাদেরকে দূর করে দাও, হেফাজত করে দাও। পিতামাতার ফরমাবরদার তুমি বানায় দাও। আল্লাহ আমাদের স্ত্রী বন্ধু ছেলে সন্তান পূর্ণ হেদায়েত নসিব করে দাও, আমাদেরকে পূর্ণ হেদায়েত নসিব করে দাও। আল্লাহ সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো, রহমত বরকত তুমি নাযিল করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ভালো থাকেন, পুরি দেখেন, 2 বেলা জিকির করেন, ইনশাআল্লাহ ভালো হবে। যারা যারা দেখেন